নমস্কার, রূপপর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বিউলির ডালের রস বড়া। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কাপ বিউলির ডাল 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন এখানে খুব ভালো মতো ভিজে গেছে। এখন একটা মিক্সারে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে হাফ চামচ মতো মৌরি নিয়েছি। কড়াই গরম করে লো ফ্লেমে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেম হাই করে কখনোই ভাজবেন না, তাতে মৌরি পুড়ে যেতে পারে। বিউলির ডালের মিহি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন ও হাফ চামচ মৌরি গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা বাটিতে নর্মাল জল নিয়ে ডালের পেস্টটিকে বড়ার মতো করে জলে ফেলে দেখতে হবে। যদি বড়াগুলো উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা ঠিকমতো ফেটানো হয়ে গেছে। দেখুন বড়াগুলো উপরে কিভাবে ভেসে উঠছে, তার মানে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে। বড়াগুলোকে রসে ভেজানোর জন্য একটি চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি চিনির শিরা বানানোর জন্য 1 কাপের থেকে কিছুটা কম চিনি নিয়েছি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 4 কাপ জল নিয়েছি। তিনটে এলাচ থেতো করে চিনির শিরায় দিয়ে দেব, এতে গন্ধটা ভালো আসবে। এরপর হাই ফ্লেমে চিনির শিরা ভালোভাবে ফুটিয়ে নেব। শিরাটা বেশি গাঢ় করব না, একটু পাতলাই রাখবো। এবার কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। লো ফ্লেমে ভাজবেন না, তাতে বড়াগুলো তেল টেনে নেবে। এক এক করে সব বড়াগুলো ভেজে নিয়ে গরম চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এই রকমভাবে সব টিপসগুলো ফলো করলে আপনিও সহজেই বানিয়ে নিতে পারবেন খুব নরম ও রসালো রসবড়া। বড়াগুলোকে এখানে আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি, কারণ রসে ফেললে বড়াগুলো এমনিতেই পরে ফুলে যাবে। আপনারা ছোট বড় যে কোনোভাবে বানিয়ে নিতে পারবেন। সব বড়াগুলো রসে ভেজানো হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম নরম হয়েছে। একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।